সাহেবের কাছে গিয়েছিলাম যে আমাদেরকে ডেকে অপমান করলেন কেন, দেখার কোনো প্রয়োজন ছিল না। একজন এমএলএ এমপিরা যদি না বলতে পারে তাদেরকে আমন্ত্রণ করার কোনো প্রয়োজন, বিরোধীদের কোনো রকম আজকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এটা নিয়মই নেই, এটা নিয়মই নেই যে তারা বলবে আর আমরা শুনবো, আমরা এ করবো, এটা হয় না। ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে ডেভেলপমেন্ট মিটিংকে ঘিরে চরম উত্তেজনা। আইএসএফ ও জমি কমিটির সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করে বিডিওর ঘরের সামনে। আইএসএফ এবং তৃণমূলের জনপ্রতিনিধিদের মধ্যে কথা কাটাকাটি থেকে বচসা থেকে বিডিও অফিস চত্বরে চরম উত্তেজনা তৈরি হয়। বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে যোগ দিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা। অভিযোগ, মিটিংয়ের শেষ পর্যায়ে আইএসএফ এবং তৃণমূলের প্রতিনিধিদের মধ্যে বচসা শুরু হয়। বিডিও অফিসের ভেতরে হইহট্টগোল বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে কাশীপুর থানার বিশাল পুলিশ ফোর্স ঘটনাস্থলে ছুটে আসে। অবশেষে বিডিওর ঘরের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ ও জমি কমিটির পঞ্চায়েত সমিতির সদস্যরা। উপস্থিত ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকীও। দেখুন, নিয়ম মেনে যে সাধারণ সভা ডাকা হয়েছিল সেই সাধারণ সভাতে অপোজিশন ভয়েসকে এক প্রকার স্তব্ধ করা হয়েছে। অপোজিশন ভয়েসের কোনো সে ছিল না ওখানে। আমি বিং এমএলএ, এই সমিতির আমি এই সবার একজন মেম্বার, কিন্তু আমাকেও মিনিমাম কার্ডসি অনুযায়ী যে করা হওয়া দরকার সেটাও হয়নি। এখানে যারা বিরোধী দলের যারা পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন তাদেরকেও বলার সেই স্কোপটা দেওয়া হয়নি। যিনি এই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এই সবার যিনি সভাপতি ছিলেন তিনি না বলতে দিই প্রোগ্রামটাকে তিনি তড়িঘড়ি শেষ করলেন, যেটা বাঞ্ছনীয় নয়। এই প্রোগ্রামের পরিপন্থী, এই সবার পরিপন্থী। আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম যে আমাদেরকে ডেকে অপমান করলেন কেন, দেখার কোনো প্রয়োজন ছিল না। একজন এমএলএ এমপিরা যদি না বলতে পারে তাদেরকে আমন্ত্রণ করার কোনো প্রয়োজন ছিল না। আমি মিনিমাম কার্ডসির জন্য যখন বক্তব্য চলছিল আমি একটাও শব্দ খরচ করিনি, কারণ যে প্রোগ্রামে সভাপতি সাহেব থাকেন তিনার নেতৃত্বে প্রত্যেকে যারা ডিগনিটি অনুযায়ী তাদেরকে বলতে দেওয়া হয়, সেজন্য আমি শেষ পর্যন্ত চুপ ছিলাম। সভাপতি সাহেব যখন আমাকে বলার সুযোগ দেবেন, আমাদের এলাকার মানুষের এই ভাঙড় 2 নম্বর ব্লকের যে চাওয়া পাওয়াগুলো আছে এই কর্মকাণ্ডের বিষয়ে বলতাম, কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি। সবার শুরুতে সভাপতি সাহেব খরচা দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত প্রোভাইড হয়নি। কারণ কি হচ্ছে, কার এলাকায় কতটা কাজ হচ্ছে, একটা খরচা একটা প্রস্তাব দিলে তাহলে বলার সুযোগ পেত, কিন্তু সেটাও বলা হয়নি, যেটা আইন বহির্ভূত বলে মনে করি বা এই সবার পরিপন্থী। পঞ্চায়েত সমিতির 22 জন আমাদের মেম্বার, ওদের জমি 3 জন হচ্ছে 5 জন, এই অল মেম্বারদের নিয়ে সেই মিটিংয়ে টোটাল বাজেটের উপরে এই 23-24 আর্থিক বছরে কি খরচ হবে, কোন কোন জায়গায় খরচ হবে, আমরা খরচা একটা প্ল্যানিং অ্যাকশন খরচা করে সবাইকে শুনিয়ে তারপরে আমাদের মিটিং আমরা শেষ করেছি। একটা ব্যাপার হচ্ছে, এখানে 2-3 জন জেলা পরিষদের মেম্বার আছে, তারাও ছিল, এমএলএ নিজেও ছিল। যেটা নিয়ম, যেটা সর্বক্ষেত্রে হয় সেই মতো আমরা আমাদের মতো না সবার বলেছি। আমি যে কারোর কিছু বলার থাকলে ওনারা বলছে আমরা কি করে, আমরা তো জানি না। একটা ওয়ার্ডে তার নিজের বুথ করা একটা পঞ্চায়েত মেম্বার সেও জানেন, তো তারা কিভাবে একটা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে তারা নাম তুলবে সেটাও তারা জানে না। আমরা তাও বলে দিচ্ছি, আজকে থেকে কাল 4টের মধ্যে আপনাদের যদি কারোর কোনো জায়গায় ডেভেলপমেন্টের দরকার হয়, প্রয়োজন হয়, আপনারা লিখিত আমাদের পূর্তের কর্মদক্ষকে জানাবেন, লিখিত জানাবেন। তারপরে আমরা সেটা ওই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে সেই নাম তোলা হবে। আর নিয়ম হচ্ছে যেটা, যে খসড়া অ্যাকশন প্ল্যান এখনো ফাইনাল হয়নি, আমরা দিতে পারিনি ওদের দাবি খসড়া প্ল্যান দিতে হবে, কোথায় কি কাজ হবে সেটা আমাদের বলতে হবে। সেটা তো আমরা পড়ে শুনিয়েছি, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের কর্মদক্ষ তারা শুনিয়েছে। তারপরে কোনো গন্ডগোল করার ব্যাপারই নয়। নওশাদ সিদ্দিকী আপনারা জানেন, নির্বাচনের পর থেকে ভাঙড়ে একাধিক মানুষ খুন হয়েছে নির্বাচনের সময়কালে। নওশাদ সিদ্দিকী এখনও চাইছে ভাঙড়ে ফের খুনোখুনি করতে।
ভাঙড়ে অশান্তি করতে। শান্তির ভাঙড় যেটা আমরা আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা করছি। আর নওশাদ সিদ্দিকীরা আজকেও প্ল্যান করে বহু জায়গাতে বেশ কিছু বাইরের ছেলেদের এনে আবার ভাঙড় একটা উত্তপ্ত তৈরি করছে, নিচে দাঁড়িয়ে থেকে উত্তপ্ত করছে। একেবারে আমরা দেখছি রাস্তার উপরে তিনি দাঁড়িয়ে তাদের বিক্ষোভ তিনি চলছে। কর্মীদের উত্তপ্ত করছে, এলাকায় ফের খুন জখম মারামারি হানাহানি হোক, এটা নওশাদ সিদ্দিকী চাইছে। আমরা সেদিকে পা দেবো না। আমরা অলরেডি প্রশাসনকে বলেছি, বিডিওকে বলেছি, শান্তিপূর্ণ আমাদের মিটিং হয়েছে, আর্থিক যেটা আমাদের বাজেট মিটিং আমাদের সেটা হয়েছে শান্তিপূর্ণভাবে। এবারে অশান্তি করার চেষ্টা করলে আমরা কোনো রকমভাবে তাদের রিয়াদ করবো না। কিন্তু নওশাদ সহ আইএসএফ এর বক্তব্য যে মানে বিরোধীদের কোন রকম আজকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এটা নিয়মই নেই, এটা নিয়মই নেই যে তারা বলবে আর আমরা শুনবো, আমরা এ করবো, এটা হয় না। এটা নিয়মই আছে, খসড়া বাজেটটা তারা বিরোধীরা শুনবে। তাদের যদি কিছু বক্তব্য থাকে, তাদের যদি কোনো দাবি থাকে, সেটা আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের কোনো কিছু বলার আছে। বললো না, আমাদের এই নামগুলো তুলতে হবে। আমি তাও একদিন টাইম দিলাম, বিডিও সাহেব বলছে টাইম দেওয়ার পরিস্থিতি নেই। আমি তাও বললাম বিডিও সাহেব আমরা একদিন টাইম দিচ্ছি, কাল 4টে পর্যন্ত ওনাদের যে ওয়ার্ডে ওনারা দাঁড়িয়েছেন সেই ওয়ার্ডে যদি কাজ করার দরকার হয়, সেই কোন জায়গাতে কোথায় কাজ করবে, কি কাজ করবে তারা বলে আমাদের জানাক, আমরা সেটা খসড়ায় আমরা সেটা তুলব। তাহলে ওরা যে বিক্ষোভটা করছে না নিয়ম বহির্ভূত দাবি। অবৈধ নওশাদ সিদ্দিকী তো ভাঙড়ের কোনোদিন উন্নয়ন করেনি। তিনি বলুক না যে আমি বিধায়ক হিসেবে কতটা উন্নয়ন করেছি, তিনি এক চুল উন্নয়ন করেনি। তৃণমূল কংগ্রেসই উন্নয়ন করছে। আপনারা দেখেছেন যে জমি কমিটি পোলিয়ার 2-তে আমরা সেখানে 25টা রাস্তা দিয়েছি, কলার রাস্তা। সেখানে আমরা তো বঞ্চিত করিনি যে আমরা জিতিনি ওই অঞ্চলে করব না, আমরা সেখানে 25টা কলার রাস্তা দিয়েছি। আজকের ঘটনার পর প্রশাসন যথেষ্ট উদ্বেগে রয়েছে যে ভাঙড় কি নতুন করে আবার অশান্তি ছড়াবে কিনা। সেটা আমরা হতে দেবো না। আমরা সবাই মিলে, ভাঙড়ের মানুষ সবাই মিলে, যেখানে আমরা ক্ষমতায় আছি, 10টা মধ্যে 9টা অঞ্চল জিতে আছি, পঞ্চায়েত সমিতি আমরা আছি, অল কর্মদক্ষ, অল পঞ্চায়েত সমিতি, অল প্রধান আজকে মিটিংয়ে উপস্থিত হয়েছে। তারপরেও যদি এরা নোংরাম করে, পরবর্তীতে আমরা আমাদের মতন চিন্তাভাবনা আমাদের থাকবে। আজকে আমাদেরকে সচিবের পক্ষ থেকে চিঠি এসেছিল আমাদের কাছে। সেই চিঠিতে ছিল যে আজকে অ্যানুয়াল প্ল্যান অ্যাকশনের একটা জেনারেল সভা হবে, সেই সভা থেকে কাজের কোন কাজ কখন কিভাবে করতে হবে, এলাকার কোন কাজ করা জরুরি, সেই বিষয়ে একটা মিটিং আজকে হয়েছে। সেই মিটিংয়ে আমরা আমাদের কিছু বলার আগেই মিটিং সভাপতি শুরু করেই কাজের নামগুলো বলেই মিটিং শেষ করেছে। আমাদেরকে আর একটা কোনো কথা বলতে দেয়নি। আমরা বিস্কানেও বলার চেষ্টা করেছি, ওরা কোনোভাবে এবং আমরা যে কাজগুলো দেখেছি সেগুলো একেবারে নিজের বাড়ির ধারে বা সেই কাজগুলোর খুব জরুরি কাজ বলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একটা এলাকায় যে কাজগুলো হওয়া দরকার, যেগুলো প্রয়োজন, সেই কাজগুলো আমরা সেখানে কোনোভাবে দেখতে পাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে যে এই কাজগুলোর আমরা খসড়া চেয়েছিলাম, সেটাও ওরা দেয়নি। মিটিংটা যেভাবে সাধারণ সভাটা হওয়া উচিত, কোনোভাবেই ওরা আইন মেনে এই সভাটা করেনি। সভাপতি মিটিং শুরু করে নিজেই সভা শেষ করেছে। বাকি যাদেরকে আমন্ত্রিত করা হয়েছে তাদের কাউকেই বলতে দেওয়া হয়নি। তাই আমরা মনে করছি এই মিটিং আইন মেনে না হওয়ার কারণেই এই সভা, আজকে যে সভা হয়েছে সেটাকে বাতিল করে পুনরায় এই সভা আবার সাধারণ সভা ডেকে সেখানে সমস্ত অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান এবং নতুন বছরের যে কাজ উঠে আসার কথা, এবং আমরা আশা করব যে এরপরে যে ব্লক সংসদ বসার প্রয়োজন আছে, যেহেতু গ্রাম থেকে কাজ উঠে আসার দরকার, তাই ব্লক সংসদ যাতে বসে তার দাবিও আমাদের এর সঙ্গে সঙ্গে থাকছে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে এই অবস্থান করেছি। আজকে আমরা যতক্ষণ পর্যন্ত বিডিও সাহেব বা সভাপতি সাহেবের কোনো আশ্বাস আমরা না পাচ্ছি, ততক্ষণ এই অবস্থান আমাদের চলবে। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন মোল্লা, জমি কমিটি সমিতির সদস্য মেম্বার। ওখানে মিটিং সুষ্ঠুভাবে শেষ হওয়ার পর ওখানে ওই আইএসএফের একজন পঞ্চায়েত সমিতির মেম্বার বিডিও সাহেব এবং সভাপতি সাহেবের উদ্দেশ্যে কুরুচিকর বাজে ভাষা ব্যবহার করছিল। আমি সেখানে বলেছি যে বাজে ভাষা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কোনো কিছু নেই। বলার পর ওরা যেভাবে দুর্ব্যবহার, বিডিও সাহেব, সভাপতি সাহেব সহ যারা ছিল তাদের উপরে যে দুর্ব্যবহার করেছে, সেটা নিয়েই বাদানুবাদ কথাবার্তা এটাই হয়েছে, আদারওয়াইজ কোনো কিছু না। ভিডিওর মধ্যে দেখলাম একটা হাঁকা চেল্লা হই হট্টগোল মতো হলো, ওটার সময় আমি ছিলাম না, আমি জানি না ওটা কি হয়েছে। কি মিটিংটা ছিল আজকে? একটা জেনারেল মিটিং ছিল, সাধারণ সভা যেটাকে বলে, সাধারণ সভা ছিল পঞ্চায়েত সমিতির।
নওশাদ সিদ্দিকী একটা তারা অভিযোগ করছে যে সভাপতি সাহেব বক্তব্য রাখার পর আর নাকি বিরোধীদের কোনো বক্তব্য রাখতে দেওয়া হয়। এখানে সভাপতি সাহেবের বক্তব্য রাখার এটা নিয়মটাই যেটা আছে, সেটাই নিয়ম অনুযায়ী যা যা করার সেটা হয়েছে। বিডিও স্যার ওখানে উপস্থিত ছিলেন, জয়েন্ট বিডিও স্যার ছিলেন। যেভাবে জেলা পরিষদের একজন মেম্বার বিরোধী পঞ্চায়েত সমিতির একজন সদস্যর প্রতি যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছিল, যেভাবে অশ্লীল ভাষায় গালাগালিজ করেছে, কোনোভাবেই কাম্য নয়। এখানে বিতর্ক প্রশ্ন প্রস্তাব বিপক্ষে থাকতেই পারে, কিন্তু যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিলেন উনি, ওটাই কাম্য নয়। আর একটা হচ্ছে এখানকার ডেকোরাম মেনটেনও হয়নি, কারণ এখানে আমাদের 2 নম্বর ব্লকে 3 জন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মেম্বার আছে। 2 জন ঘটনাচক্রে 2 জন স্টেজে জায়গা পেলেও, মঞ্চে জায়গা পেলেও আর একজনের মঞ্চে জায়গা হলো না। এইটা হচ্ছে বিরোধীকে অপোজ করা হচ্ছে। যদি জায়গা পায়নি বলে তার জন্য আমার কোনো অভিযোগ নয়, কিন্তু এটাও ডেকোরাম মেনটেন হয়নি। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানে যারা পঞ্চায়েত সমিতি থেকে যারা জিতে এসেছেন, মানুষের ভোট নিয়ে যারা এসেছেন, তাদের পক্ষ থেকে ধর্ণা চলছে। এখানে কোন দল সেটা বড় কথা নয়। এদের অভিযোগটা হচ্ছে যে তাদের আজকে নেওয়া হয়নি। তাদেরও বক্তব্য ছিল তাদের উন্নয়নের জন্য কিছু কিছু হওয়া দরকার, সেটা না শোনার আগেই সভাপতি স্যার প্রোগ্রামকে শেষ করেছে। সেগুলো বিডিও স্যারের কাছে এসে জানিয়েছিলেন, কিন্তু বিডিও স্যারের পক্ষ থেকে সদর্থক উত্তর না পাওয়ার পরে আজকে ধর্ণা করছে এরা।